আদম আলাইহিস সালাম, আল্লাহ বানিয়েছেন ওনাকে। সুবহানাল্লাহ। বানানোর পরে উনি একা জান্নাতের মধ্যে থাকতেছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখতেছেন, বাইতুল মামুরে নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন। তো মনের মধ্যে একটা বেচैन, একা একা আর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝতে পারলেন। আল্লাহ জানে কি জানে না? আপনি কাউকে কিছু না বললেও আপনার মনের মধ্যে কি চিন্তা, কি ব্যথা, কি দুঃখ, কি পেরেশানি আল্লাহ আল্লাহ আলিমুল গায়ব, আলিমুন বিজাতিস সুদূর, বান্দার মনের খবর আদম আলাইহিস সালাম যখন ঘুমালেন, আদম আলাইহিস সালামের বাম পাশ থেকে আল্লাহ তাআলা আদমের একটা হাড়, কি হাড্ডি বাইরে করছি। সুবহানাল্লাহ। ইমাম কাসতালানি মাওয়াহিদুন নুদুনিয়ার মধ্যে হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেলভী মাদারিজুন নবুয়তের মধ্যে এভাবে করে সিরাতে হালবিয়ার মধ্যে মিলাদুন নবী কিতাবের মধ্যে ইমাম হাকিম উনার কিতাবের মধ্যে এভাবে করে মুসান্নিফ আব্দুর রাজ্জাক সহ আদম আলাইহিস সালামের এই কথা তাফসীরে রুহুল মাহানি, রুহুল বায়ান বলেন, তাফসীরে জালালাইন বলেন, আমাদের নারী জাতি কিভাবে সৃষ্টি করা হলো এই কথা তুলে ধরা হয়েছে। কথার মধ্যে কোনো সন্দেহ নাই, গুঞ্জাইশ নাই। বলেন সুবহানাল্লাহ। একখানা কি বাড়ি করছে রে? আড্ডি, কি হাড়, আড্ডি হাড়, হাড্ডি বের করলেন, হাড় বের করলেন। রব্বুল আলামিন বলতেছেন হয়ে যাও। আদম আলাইহিস সালামের ওই হাড় মোবারক থেকে আল্লাহ ওনাকে মানসিক শান্তি দেওয়ার জন্য তার বিবি, তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। বানাই এনে হাওয়া আলাইহিস সালামের লগে লগে জান্নাতের পোশাক টোশাক দিয়ে সাজাই এনে ডাক দি বয়লে কি আদম আলাইহিস সালাম আইজো ঘুম না চেতন, আইজো হরে ঘুম। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠলেন, অন্যান্য সময় ডানে বামে তাকায়, নির্দিষ্ট কাজের দিকে চলে যায়। আজকে দেখা যাচ্ছে চোখ খোলার সাথে সাথে তিনি দেখতেছেন একজন রূপসী, একজন নারী ওনার পাশে বসা। সুবহানাল্লাহ। ওনাকে দেখে চক্ষু শীতল হয়ে গেল, শান্তি অনুভব হলো। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইলেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ একজন নারীর দিকে স্বাভাবিক, আমাদের দুনিয়ার সৃষ্টির প্রক্রিয়া অনুযায়ী আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা একজন পুরুষ একজন নারীর দিকে স্বাভাবিক যায়, ঠিক না বেঠিক? হাজিরিনে কেরাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন হযরতে হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইলেন, আল্লাহ ডাক দিলেন, আদম থামো। সুবহানাল্লাহ। সাউন্ডটা একটু এদিকে দাও বাবা, একটু হালকা ঘুরাই দাও না। থামো। কে বললেন? আল্লাহ। সামান্য গোটা না, বাস ঠিক আছে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলান দিলেন, কি করো? থামো। থামাই দিলেন। এই আদম, যেভাবে সেভাবে হাওয়াকে তুমি ধরতে পারবে না, একটা নিয়ম আছে। আদম আলাইহিস সালাম বলেন, রব্বে করিম, সেটা কোন নিয়ম? বলে হাওয়াকে বিয়ে করো, নেকাহ করো, শাদী করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার সামনে ওয়াজ করতে বড় বেজা। আর হুজুর কেবলার নুরানি বাইচল গোসিয়া কমিটির ভাই শুনলে হলে এনো বহুত ওয়াজ জানে, আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলতেছেন, আদম তুমি যদি হাওয়ার সাথে মেলামেশা করতে চাও, তার সাথে সঙ্গী বন্ধু হিসাবে থাকতে চাও,
হাওয়াকে শাদী করো, বিয়ে করো, তাহলে তুমি তাকে স্পর্শ করতে পারবে, তার সাথে হাঁটতে পারবে, চলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, আজকে জুলুসে ঈদে মিলাদুন নবী। তাহলে বিয়ে শাদী ছাড়া কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি বিভিন্ন উড়লত রাস্তার ভারত, ফোর ভারত, আরেকজন বেড়ি স্কুল কলেজের বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হইয়ে নে বেরত দে, জত দে, বান্ধব যে ঘরত দে, জায়েজ আছে না? মুসলমানের ফলে গরিব তারে না এলে সদান নেই। বিয়ের আগে যারা করে তারা বিয়ের পরে বল আর ঘর সংসার করে নিতে পারে, বই তাতে গম নলায়, এটাতে বেড়ি গম নাই নতুন নতুন। তাহলে বিয়ে শাদীর সিস্টেম করেছেন কে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদমকে বলেন, এই আদম নেকাহ করো, বিয়ে করো, শাদী করো। আদম বলতেছেন আল্লাহর নেকাহ এটা কিভাবে করতে হয়? আজও তো বিয়েই নাই, এর আগে কেউ। আমার আল্লাহ বলতেছেন বিয়ে মানে হলো হাওয়ার সাথে তোমার সাথে একটা বন্ধন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত অনুযায়ী, আমি আল্লাহর নিজাম কানুন অনুযায়ী একসাথে তোমরা থাকবে, তোমাদের থেকে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে। এই নেকাহ বন্ধনকে করার জন্য আমি আল্লাহর কালাম পড়তে হবে। আমরা যেভাবে বিয়ে শাদী পড়ি, আল্লাহর প্রশংসা খুতবা আছে না নাই? খেরাত, দোয়া, মোনাজাত আছে না নাই? এজাব কবুল আছে না নাই? এভাবে আল্লাহ বলতেছেন করবে। তবে বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মহরানা। মাহার ছাড়া বিয়ে করা যাবে না। মহরের এটা মেয়েদেরকে দেয়া ওয়াজিব, এটা তাদের হক। এজাব কবুল তো হলো বিয়ের রুকন, ঠিক আছে, কিন্তু মহারানা ছাড়া তো বিয়ে হতে পারে না, বিয়ে হবে না। আল্লাহ বলেন আদম তুমি মহরের ব্যবস্থা করো, আমি আল্লাহ তোমাদেরকে স্বামী স্ত্রী হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কিছু মণিমুক্তা তুবা গাছ, যে তুবা গাছের মণিমুক্তা আল্লাহ তাআলা আসমানের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। মা ফাতেমার মাওলা আলীর বিয়ে যখন আসমানে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। মা ফাতেমা আলীর বিয়ে আল্লাহ কোথায় দিয়েছেন? প্রথমে ওনাদের আসমানে বিয়ে হয়েছে। ওই সংবাদ জিবরিল আমিন এসে নবীকে বলার পর নবী মাওলা আলী সাহেবের সাথে মা ফাতেমাকে বিয়ে দিয়েছেন। ওই কথা হযরতে আদম জান্নাতের মণিমুক্তা দামি দামি জিনিস সেখানে হাজির করলেন। অসংখ্য ফেরেশতারা সেখানে গেস্ট, মেহমান হিসেবে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম এটার চেয়ে আরো দামি জিনিস আমি তোমাকে মোহর হিসাবে দেখায় দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম খুশি হয়ে গি ওদা ইনতন দামি জিনিস ওদা আছে না, ওদা আছে। এই আদম সৃষ্টির প্রথম নেকাহ একদম আমি আল্লাহ সংগঠিত করব আসমানের মধ্যে। এজন্য বিয়ে বড় পবিত্র জিনিস, যেটা হয়েছে সর্বপ্রথম আসমানের মধ্যে আর আযিমের মধ্যে। যারা ওই বিয়েকে পবিত্র মনে করে বিয়ের রজনীতে নাতে রাসূল পড়ে, মিলাদের ব্যবস্থা করে, তাদের সন্তান বেলায়েতের বনি হয়, সন্তান নেককার হয়। আর এই পবিত্র বিয়েতে যারা বেহায়াপনা করে, বেপরদা ভাবে বিয়ের ইন্তজাম করে, ডিজে প্যাকেজ গানের ব্যবস্থা করে, তাদের সন্তানগুলা নেককার হয় না। ওই স্বামী স্ত্রীর ঘর সংসার বরবাদ হয়ে যায়। কারণ বিয়ে হলো পবিত্র জিনিস, আল্লাহর কালামের মধ্যে সীমাবদ্ধ। বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া আল্লাহ আদমকে বলতেছেন আরো উত্তম মোহর দাও। হযরতে আদম বলতেছেন রব্বে করিম আরো উত্তম মোহরানা কি হতে পারে? একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ বলতেছেন আদম শ্রেষ্ঠ মোহর আমি তোমাকে দেখায় দিচ্ছি। আল্লাহ বলতেছেন হে আদম তুমি কয়েকবার আমি আল্লাহ শিখায় দিচ্ছি, আমার সাথে সাথে
আমার হাবিব, আমার মাহবুব, আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ো। কিতাবের মধ্যে বলেছে 3 বার, 7 বার, 14 বার, 22 বার আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ আদায় করো। এই দরুদের হাদিয়া হলো হাওয়া আলাইহিস সালামের মোহরানা। আমি কায়নাতের মধ্যে আমার নবীর দরুদের চেয়ে বড় খজানা, দামি জিনিস আর কিছু বানাই নাই। এটার চেয়ে দামি পবিত্র জিনিস আর কিছু হতে পারে না। তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে হাওয়াকে সেগুলা বকশিশ করে দাও আমার নবীর দরুদ, আমি তোমাদের বিবাহ কবুল করে নিব। তুমি হাওয়া আলাইহিস সালামের সাথে আজীবন থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাম, নারে গাউসিয়া, ইয়া রাসূল। ঈদে গাছটার ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। নাজ বায়ুরে জিন্দাবাদ। এলেন নূরের